আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির চলে আসলাম আজকে 1 লক্ষ টাকার পিসি বিল নিয়ে, যেখানে RTX এর 4060 ফ্যানের গ্রাফিক্স কার্ড থাকবে, 7500F Ryzen 5 এর 7000 সিরিজের প্রসেসর থাকবে, DDR5 এর 16GB RAM থাকবে, প্রসেসরের সাথে কুলার নিয়েছি, Gen 4 এর 512GB NVMe নিয়েছি, ব্র্যান্ডের একটা ক্যাসিং নিয়েছি এবং মনিটর নিয়েছে আমরা এখানে Xiaomi 27 ইঞ্চি একটা মনিটর। টোটাল বিলটা করতে কেমন খরচ পড়বে, কোনটার কেমন দাম রেখেছি, কি ধরনের কাজ করতে পারবেন, কাদের জন্য 1 লাখ টাকার এই পিসি বিলটা, টোটাল ডিটেইলসটা আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি। শুরুতে আমরা প্রসেসর নিয়ে কথা বলবো। প্রসেসরটা আমরা এখানে নিয়েছি হচ্ছে Ryzen 5 এর 7500F। F মিন্স গ্রাফিক্স কার্ড ছাড়া এই প্রসেসর ডিসপ্লে আসবে না, এবং এটা কিন্তু DDR5 RAM সাপোর্টেড মাদারবোর্ড নিতে হবে এবং DDR5 এর RAM নিতে হবে। 7000 সিরিজের প্রসেসর। এই প্রসেসরের কোর 6টা, থ্রেড 12টা আছে এবং ক্যাশ মেমোরি L2-তে 6MB এবং L3-তে 32MB আছে, যে কারণে হচ্ছে আপনার টোটাল ক্যাশ মেমোরি হচ্ছে 38MB আসতেছে। আর এখানে হচ্ছে বেসিক যেই প্রসেসরের ক্লক স্পিড বেজে পাবেন হচ্ছে 3.7 GHz এবং বুস্ট ক্লক স্পিড 5 GHz পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। তাহলে এই প্রসেসরের প্রাইস কেমন? এই প্রসেসরের প্রাইস মাত্র 16,500 টাকা আমরা অফার করতে পারছি আপনাদের কাছে ফুল পিসি বিলের সাথে। 3 বছর ওয়ারেন্টি এবং এই প্রসেসরটা এই বাজেট রেঞ্জে বেস্ট একটা প্রসেসর। যারা একটু গেমিং করবেন, এডিটিং করবেন, প্রসেসরে ভালো প্রেসার দিবেন, ভালো একটা বাজেট করছেন, তাদের জন্য এই বিল্ড। এই বিল্ডে গ্রাফিক্স কার্ডের প্রাইস আমরা এখানে করতে পারছি 46,500 টাকা। তাহলে ভাববেন যে ফুল পিসি বিল্ড করতে আপনার খরচ পড়তেছে গ্রাফিক্স কার্ড আর মনিটর বাদে 53,500 টাকা। এখন 53,500 টাকার সাথে আপনি যে কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করেও কিন্তু পিসিটাকে আপনি বানাইতে পারবেন। এ ধরনের সুযোগ সুবিধা থাকবে। এজন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের সুবিধা হবে যে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারবেন। আর আমরা অবশ্যই ডিসক্রিপশনে টোটাল পিসির প্রাইসটা বলে দিব। আমরা প্রসেসর কিন্তু 5 GHz, দ্যাটস মিন আপনাকে বুঝতে হবে এই প্রসেসরটা এই বাজেট রেঞ্জে বেস্ট একটা প্রসেসর। এখন কথা হচ্ছে এই প্রসেসরের সাথে আপনি চাইলে একটা 17-18 টাকার মাদারবোর্ডও আপনি কিনতে পারেন। 10,500 টাকায় 620 চিপসেটের মাদারবোর্ডও কিনতে পারেন। 650 চিপসেটে গেলে মাদারবোর্ডটার কোয়ালিটি ভালো হয় এবং পেয়ারিংটা ভালো হয়, পারফরমেন্স ভালো আসবে। আমরা এখানে যে মাদারবোর্ডটা নিয়েছি এটা হচ্ছে MSI ব্র্যান্ডের একটা মাদারবোর্ড এবং মাদারবোর্ডের মডেলটা হচ্ছে MSI Pro B650MB। বি মিন্স এই মাদারবোর্ডের RAM স্লট আছে হচ্ছে 2টা এবং NVMe স্লট আছে 1টা। আর এইটারই আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে B650MP। পিতে NVMe স্লট 2টা এবং RAM স্লট 4টা। ওই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে 15,500 টাকা এবং এই মাদারবোর্ডটার প্রাইস হচ্ছে 13,000 টাকা। 13,000 টাকার এই মাদারবোর্ডটা দিয়ে কিন্তু আপনি বেশ দারুণ একটা পারফরমেন্স করতে পারবেন, কারণ এটার যে PCIe LAN 4 এবং *16 ল্যানের একটা লেন আছে, যেটাতে আপনি যখন PCIe 4 এর গ্রাফিক্স কার্ডগুলো ইউজ করবেন বেস্ট একটা পারফরমেন্স আসবে। এবং NVMe যে স্লটটা আছে এটাতে Gen 4 এর NVMe গুলা সাপোর্ট করে। মাদারবোর্ডও Gen 4 সাপোর্ট করতেছে, প্রসেসর Gen 4 সাপোর্ট করতেছে এবং আমরা এখানে Gen 4 এর NVMe নিয়েছি। Gen 4 NVMe কথা বলবো। আর এই মাদারবোর্ডটার প্রাইস আমরা করতে পারছি 13,000 টাকা। 3 ইয়ার্স ওয়ারেন্টি পাবেন। 2টা RAM এর স্লট আছে, 2টা RAM এর স্লটে আপনি 48GB RAM করে 96GB RAM পর্যন্ত ইউজ করা যায়, কিন্তু এত RAM কখনোই আমরা দেখছি যে ম্যাক্সিমাম কাস্টমারই 16-32GB পর্যন্ত ইউজ করছে। এবং এই মাদারবোর্ডটা কিন্তু DDR5 এর মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডে আপনি চাইলে 4060, 4070 সুপার পর্যন্ত ইউজ করতে পারবেন। কিন্তু এর থেকে দামি গ্রাফিক্স কার্ড কিনতে গেলে আমরা তখন আপনাকে বলবো ভালো একটা ব্র্যান্ডের মাদারবোর্ড নেবেন, ক্যাসিংয়ে ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি দামি গ্রাফিক্স কার্ড কিনবেন, ইয়ারফ্লো বিষয় থাকে, কুলারটা দামি নাই, প্রসেসর দামি নাই, সেক্ষেত্রে হিসাব ভিন্ন। যেহেতু আমরা এখানে পারফেক্ট বিল্ড করতেছি তাই আমি আপনাকে একটা পারফেক্ট সলিউশন দিচ্ছি। কি ধরনের কাজ করতে পারবেন বলে দিই। এডিটিং এর ক্ষেত্রে Lumion, 3ds Max, Maya, AutoCAD, Photoshop, Illustrator, Premiere Pro সব ধরনের সফটওয়্যারে আপনি ইউজ করতে পারেন। 3D মডেলের যেসব সফটওয়্যারগুলো আপনি ইউজ করেন সব সফটওয়্যার ভালো একটা পারফরমেন্স আপনি এই বিল্ডে পাবেন। 1 লাখ টাকা বিল কিন্তু, এটা মাথায় রাখবেন। আর গেমিংয়ে আসেন, ভালো FPS তো পাবেনই, ভালো ভালো গেম Forza Horizon 5, GTA 5, Far Cry 5, এছাড়াও Alienware, Assassin's Creed, CS2, Call of Dutyর বেশ কিছু ভেরিয়েন্টের যে গেমগুলো আছে, অনলাইন গেম PUBG, ফ্রি ফায়ার, যারা অনেকে দেখি যে আমরা 2 লাখ 2.5 লাখ টাকার পিসি বিল্ড করে ফ্রি ফায়ার খেলার জন্য।
সব ধরনের গেমই কিন্তু এই পিসিতে ভালো একটা FPS এ আপনি রান করতে পারবেন এবং দীর্ঘদিন পিসিটাকে আপনি ইউজ করতে পারবেন। এই মাদারবোর্ডের সাথে কিন্তু আমরা প্রসেসর 7500F পেয়ার করছি। অনেকে প্ল্যান করবেন যে আমি গ্রাফিক্স কার্ড এখন কিনবো না, বাজেট কম, পরে কিনবো, এই পিসিটা বানাই নেই, কিন্তু হবে না। মাথায় রাখবেন 7500F লেখার কারণে প্রসেসরের সাথে গ্রাফিক্স কার্ড বিল্ট ইন নেই, যে কারণে আপনাকে যে কোনো একটা কার্ড নিয়েই কিন্তু ডিসপ্লে আনতে হবে। আর যদি যারা একটু বাজেট কম চাচ্ছেন যে পরবর্তী সময় গ্রাফিক্স কার্ড কিনবো কিন্তু DDR5 এর একটা এই ধরনের সেটআপ নেবেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে প্রসেসরটা 7600 বা 7700 দিয়ে বিল্ড করে নেবেন। সেক্ষেত্রে যেহেতু কার্ড কিনবেন না, মাদারবোর্ডে একটু ফোকাস দিয়ে রাখবেন, কারণ ভবিষ্যতে যদি আপনি ভালো একজন এডিটর বা গেমার হন, ভালো একটা কার্ড কিনবেন। আচ্ছা, আমরা এখানে র্যাম নিয়ে কথা বলবো। Core i5 এর 12 জেনারেশন এবং Core i5 এর 13 জেনারেশনের যে প্রসেসর বাজারে আছে, ওই প্রসেসরগুলো কিন্তু 4800 মেগাহার্টজ পর্যন্ত DDR5 র্যাম কাজ করে। আর আমরা এখানে AMD যে প্রসেসরটা নিয়েছি 7500F, এটা আবার 5200 মেগাহার্টজ পর্যন্ত কাজ করে, পারফরমেন্স দিতে পারে। আমরা এখানে 5200 মেগাহার্টজ এর DDR5 এর র্যাম নিয়েছি, একটা 16GB র্যাম নিয়েছি। এটার কারণ হচ্ছে, কারণ আপনি যদি এডিটর হন বা গেমার হন, যে কোনো সময় আপনাকে র্যাম মডিফাই করতেই হবে, কারণ উইন্ডোজ 10 বা 11-এ আপনি কখনোই একটা 16GB র্যাম দিয়ে 3-4টা 5টা সফটওয়্যার বেশি কিন্তু একসাথে আপনি ইউজ করতে পারবেন না। মাল্টিটাস্কিং করতে গেলে র্যামে আপনার ঘাটতি পড়ে যাবে, বা এডিটিং করতে গেলে ঘাটতি পড়ে যাবে, তখন আপনার র্যাম পারচেস করতে হবে। এই জায়গায় ভুল করবেন না, দুইটা 8GB র্যাম কিনবেন না, একটা 16GB নেবেন, কিছুদিন পর যখন বাজেট হবে তখন আরেকটা 16GB র্যাম নেবেন। কারণ এখন 2024 সালের শেষের দিকে মার্কেট প্রোডাক্ট বা সফটওয়্যারগুলো অনেক আধুনিক হচ্ছে, অনেক ভারী হচ্ছে, আপনি কাজ করে মজা পাবেন যদি র্যাম আপনি বেশি নিতে পারেন। আর এই র্যামটার কিন্তু ওয়ারেন্টি লাইফ টাইম। 5200 মেগাহার্টজের একটা 16GB র্যামের দাম অফারে আমরা 6000 টাকা দিচ্ছি, মেড ইন তাইওয়ান প্রোডাক্ট, মাদারবোর্ড তাইওয়ান মেড প্রোডাক্ট। আজকের ম্যাক্সিমাম প্রোডাক্টই কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টই আমরা চয়েস করছি। আর এখানে যদি মনে করেন যে আপনি আরেকটা র্যাম এখনই পারচেস করবেন, তাহলে 6000 টাকা হিসাব করে রাখবেন, বিল্ডের সাথে 6000 টাকা অ্যাড করলে র্যামটা 32GB হবে। আমরা কিন্তু এখানে এনভিএমি নিয়ে কথা বলবো। আমরা পেট্রিয়টের ভাইপার VP4300 লাইট একটা এনভিএমি নিয়েছি। পেট্রিয়ট ব্র্যান্ডের এই এনভিএমিটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার রিড স্পিড হচ্ছে 7400 Mbps এবং রাইট স্পিড হচ্ছে 6400 Mbps। এই এনভিএমি যারা PS5 ইউজ করতেছেন, তারা যদি আপনার PS5-এ যদি আপগ্রেড করতে চান, সেক্ষেত্রে এটা লাগাইতে পারেন। সেক্ষেত্রে 6100 আপনার Mbps রাইট পর্যন্ত সে নিতে পারবে, আর রিড 7400 নিবে। আর ডেস্কটপের ক্ষেত্রে রিড 7400 সর্বোচ্চ উঠবে এবং রাইট 6400 সর্বোচ্চ উঠবে। 5 ইয়ার্স ওয়ারেন্টি সহ মেড ইন তাইওয়ানের এই প্রোডাক্টটা, এবং এটার প্রাইস 6000 টাকা পড়তেছে। 512 Gen 4 এনভিএমি, যেহেতু বলছি মাদারবোর্ড Gen 4 সাপোর্ট করে, প্রসেসর Gen 4 সাপোর্ট করে, তা আমি Gen 4 এনভিএমি এখানে নিব, Gen 3 নিব না। কারণ Gen 3 একটা 512GB এনভিএমি প্রাইস বাজারে কিন্তু আপনি 4000 টাকা থেকে শুরু করে 5000 টাকার মধ্যে অনেকগুলো ব্র্যান্ডেরই কিনতে পারবেন। কিন্তু কথা হচ্ছে রিড এবং রাইট 1000 টাকা বাড়াই দিয়ে আপনি অবশ্যই দ্বিগুণ রিড রাইট স্পিডে এনভিএমিটা কিনে নেবেন, তাহলে এতে আপনি বেস্ট একটা পারফরমেন্স আসবে, মাথায় রাখবেন এগুলো। আচ্ছা, আমরা এখানে যে ক্যাসিং নিয়ে কথা বলার আগে আমরা এখন কুলার নিয়ে কথা বলি, কারণ প্রসেসরটা সাথে একটা স্টক কুলার কিন্তু দেওয়া আছে। এই কুলারটা যারা 56-5700 যে পিসি বিল্ড করেন বা বিভিন্ন ভিডিও দেখেন আমাদের, ওই ধরনের প্রসেসরের সাথে যে কুলারটা থাকে ওইটাই দিছে। কিন্তু দেখেন 5 GHz যখন আপনি কাজ করবেন, 5 GHz পর্যন্ত এটা যখন আপনার পারফরমেন্স দিতে শুরু করবে, তখন কিন্তু অবশ্যই এটা কুলার প্রয়োজন আছে। এই জন্যই কোম্পানি কুলার তৈরি করে। আমরা এখানে যে কুলারটা নিয়েছি, এটা পিসি কুলারের কুলার। এটার মডেলটা হচ্ছে PCcooler R4000W হোয়াইট কুলার নিয়েছে, কারণ ক্যাসিংটা হোয়াইট নিয়েছে আমরা এখানে। এই কুলারটার প্রাইস পড়ছে এখানে মাত্র 3500 টাকা। এই কুলারটার ওয়ারেন্টি 3 ইয়ার্স আছে। বেশ দারুণ একটা কুলার, হিট পাইপও ভালো আছে এবং এটার যে হিট সিনটা বেশ পুরুত্ব, অনেক মোটা হবে, যে কারণে এই প্রসেসরের সাথে এটা একটা ভালো পারফরমেন্স আসবে। কুলার চয়েসটা আপনার, আপনি ডিপ কুল চয়েস করতে পারেন, আপনি Gamdias চয়েস করতে পারেন, আপনি অ্যান্টেক চয়েস করতে পারেন, PCcooler করতে পারেন। আরও বাজারে বেশ কিছু ব্র্যান্ডের কুলার আসছে, থার্মালটেক আছে, কুলার মাস্টার আছে। বিষয়টা হচ্ছে বাজারে বাজেট ফ্রেন্ডলি ভালো একটা কুলার যদি আপনি পান, তাহলে সেই কুলারটা দিয়ে আপনি পিসিটা বিল্ড করে নেবেন। আর এটার সাথে যে স্টক কুলার আছে, যদি বাজেট খুবই কম থাকে 3500 টাকা স্কিপ করতে পারেন, কিছুদিন পরে একটু বাজেট মিলিয়ে আপনি কুলারটা ইউজ করতে পারেন। কিন্তু দরকার হচ্ছে আপনি যদি 1 লাখ টাকারই বিল্ড করেন, আমি চাইবো যে অবশ্যই বিলটা দারুণ হবে, আপনি নিয়ে যেয়ে প্রথম থেকে একটা ভালো পারফরমেন্স পাবেন। আর এই কুলারটাও 3 বছর ওয়ারেন্টি আছে। এই পিসির সাথে কুলারটা ভালো একটা পারফরমেন্স দিবে এবং ARGB কুলার এটা। আচ্ছা, আমরা এখন গ্রাফিক্স কার্ড আর পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো, কারণ এই দুইটা যারা এডিটর এবং গেমার আছেন, আপনি যদি গেমিংয়ে ভালো একটা FPS পাইতে চান এবং এডিটিংয়ে রেন্ডারিং ফাস্ট পেতে চান, যখন কাজ করবেন এডিটিংয়ে পারফরমেন্স যেন খুব ভালো আসে, আটকায় না যায়, যারা একটু
আপনি 3D মডেলের কাজ করেন বা 3ds Maxে কাজ করেন, প্রিমিয়ার প্রোতে কাজ করেন, যখন আপনি একটা ভিডিও এডিট করতে থাকবেন 4K ভিডিও কাটাছেঁড়া করবেন, তখন যদি স্মুথলি সেটা আপনি কাটাছেঁড়া না করতে পারেন, এটা কিন্তু একটা বড় প্রবলেম হয়ে যায়। অনেক সময় গ্রাফিক্স কার্ড ছাড়া এই ধরনের ইস্যুটা দেখা দেয়। গ্রাফিক্স কার্ড দুইটা কাজ করবে, এডিটিংয়ে আপনি যখন এডিটিং করবেন তখন আপনাকে স্মুথলি এডিট করতে হেল্প করবে, এবং যখন এডিট করা হয়ে যাবে, যখন রেন্ডার দিবেন তখন আপনাকে খুব দ্রুত সেটা রেন্ডার করে আপনাকে আউটপুট বের করে দিবে। যখন কার্ড থাকবে না, এই রেন্ডারটা হইতে কিন্তু আপনার অনেকক্ষণ টাইম লেগে যাবে, এটা মাথায় রাখবেন। আর যারা গেমার, যখন আপনি ভালো ফ্রেম রেটে গেম খেলতে চাচ্ছেন, আপনি 1440 পিক্সেলে রেজলিউশনে গেমস খেলতে চাচ্ছেন, তখন আপনাকে অবশ্যই কার্ডে একটা ইনভেস্ট করতে হবে। এবং এই ধরনের কার্ডে কিন্তু রে ট্রেসিং অপশন আছে, বেশ ভালো ভালো ফিচার দেওয়া আছে। 8GB এই কার্ডটার প্রাইস আমরা এখানে এই পিসি বিল্ডের সাথে 46,500 টাকা করতে পারছি, যেখানে অনলাইন বিভিন্ন ওয়েবসাইটে এই গ্রাফিক্স কার্ডের প্রাইস আমি দেখলাম যে 49,500 টাকা চলতেছে। কেন 4060 এই গ্রাফিক্স কার্ডের প্রাইসটা 46,500 টাকা বা অন্যান্য ব্র্যান্ডেরটা 44,000 টাকায় পাওয়া যায়, প্রশ্ন থাকবে। দেখেন, 3 ফ্যানের যখন আপনি একটা গ্রাফিক্স কার্ড কিনবেন, ওই গ্রাফিক্স কার্ডের প্রাইস একটু বেশি দিয়ে কিনতে হয়। 2 ফ্যানের কার্ডগুলো আপনি 44,000 বা 43,500 পেয়ে যাবেন, কিন্তু যখন আপনি 3 ফ্যানের গ্রাফিক্স কার্ড যে ব্র্যান্ডের কেনেন না কেন, মিনিমাম 47-48 এটা পড়ে, প্লাস এটা আবার ARGB গ্রাফিক্স কার্ড, এবং 3 ফ্যানের এটা কুডা কোর 3000 সামথিং আছে। এই গ্রাফিক্স কার্ডটা যখন এই ধরনের পিসি সাথে পেয়ার করবেন, বেস্ট একটা পারফরমেন্স পাবেন, কারণ এটা PCI 4 এর গ্রাফিক্স কার্ড, ঠিক আছে। আর এই গ্রাফিক্স কার্ডটা হচ্ছে অফিসিয়াল গ্রাফিক্স কার্ড। বাজারে অনেক আনঅফিসিয়াল গ্রাফিক্স কার্ড আপনি কিনতে পারবেন কিছু কম টাকায়, কিন্তু প্রবলেমটা হবে যদি কোনো কারণে গ্রাফিক্স কার্ডটা ড্যামেজ হয়, তখন কিন্তু ওয়ারেন্টি ক্লেম করতে গেলে ঝামেলায় পড়তে পারেন। আর অফিসিয়াল প্রোডাক্ট কিনলে সুবিধা হচ্ছে, যে কোনো প্রোডাক্ট যদি ড্যামেজ হয় খুব দ্রুত সেটা আপনি চেঞ্জ করার অপশন পাবেন, বা কোম্পানি যদি আপনাকে চেঞ্জ করে দিতে না পারে তখন আপনাকে টাকা রিফান্ড করে দিবে, এটা মাথায় রাখবেন যে কোনো প্রোডাক্ট অফিসিয়াল কেনার ক্ষেত্রে। এবং এই ধরনের গ্রাফিক্স কার্ড আপনাকে ইউজ করতে হলে পাওয়ার সাপ্লাই 550 ওয়াট নিতে হবে পারফেক্টলি পাওয়ার ডিস্ট্রিবিউশন করার জন্য। এবং আমরা এখানে এসারের একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি, যেটার হচ্ছে আপনার ওয়ারেন্টি 5 ইয়ার্স, এবং গ্রাফিক্স কার্ডের ওয়ারেন্টিটা বলে দিই, এটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি গ্রাফিক্স কার্ড। পাওয়ার সাপ্লাই নিয়েছি এসার ব্র্যান্ডের, এটার ওয়ারেন্টি 5 ইয়ার্স, এবং এটা কিন্তু ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। মডিউলার বলতে বোঝানো হচ্ছে যে এটার পাওয়ার সাপ্লাইটা আপনার আলাদা, এবং প্রত্যেকটা কেবল কিন্তু আপনি আলাদা করে অ্যাটাচ করতে পারবেন, খুলে রাখতে পারবেন। আর যেগুলো নন মডিউলার বা সেমি মডিউলারে হচ্ছে কিছু কেবল আপনি খুলতে পারবেন, লাগাইতে পারবেন, কিছু কেবল একবারে লাগানো থাকবে, আর যেটা নন মডিউলার সেটা একবারে অ্যাটাচ থাকে, ওটা খোলা যায় না। আর এই পাওয়ার সাপ্লাইটা 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই, ব্রোঞ্জ সার্টিফাইড করা আছে, এবং এই পাওয়ার সাপ্লাই প্রাইস করতে পারছে 4,500 টাকা। আনবিলিভেবল প্রাইস, বিশ্বাস করেন। যদি আপনি এই বিলটা ফুল যদি আপনি এটা অনলাইন কোনো প্ল্যাটফর্মে প্রাইসিং দেখেন 1,10,000 ক্রস করবে, এবং সেক্ষেত্রে ডিসকাউন্ট সর্বোচ্চ আপনি 2,000 বা 2,500 পাইতে পারেন। কিন্তু দেখেন, টোটাল বিলটা আমি এখানে আপনাকে অফার করছি 1,00,000 টাকা। এটা মাথায় রাখবেন, আমি প্রাইসিংটা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা মিলাই নেবেন যে অবশ্যই ডিসকাউন্ট পাইছেন কিনা। আর এই ধরনের বিল যারা নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার যদি কোনো প্রোডাক্ট রিকমেন্ডেশন থাকে বা রিকোয়ারমেন্ট থাকে, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমরা আপনাকে ওই প্রোডাক্টগুলোর একটা অফার প্রাইস করে দেবো, বেস্ট প্রাইস করে দেবো, যদি আমাদের কাছ থেকে পছন্দ হয় প্রাইস। তো চলে আসবেন মিরপুর 10 শাহ প্লাজা 7 তলায় 702 নম্বর শপে। আমাদের 6 তলাতে একটা শপ আছে, 54-55 নম্বর শপ, দুটাতে আপনি আসবেন, এসে পিসি বিল করে নিয়ে যাবেন। আর এখানে এই প্রোডাক্টটা পারচেসিংয়ে আপনার 1 লাখ টাকা খরচ আসবে। আমরা ক্যাসিংটা মিস্টেক করছি। আমরা এখানে গ্যামিডিয়াসের TALOS E3, এবং এইটা হচ্ছে হোয়াইট কালারের ক্যাসিং WH। এই ক্যাসিংটার প্রাইস আমরা করতে পারি 4,000 টাকা। 3টা ARGB ফ্যান এবং ARGB হেডার আছে, যেটা মাদারবোর্ডে সিঙ্ক করতে পারবেন। এই ক্যাসিংটা প্রিমিয়াম একটা ক্যাসিং, চমৎকার এয়ার ফ্লো পাবেন আপনার ফ্যানগুলোর, এবং আরপিএম বেশি পাবেন, যে কারণে 3টা ফ্যান দিয়ে কিন্তু অনেক সময় 4-5টা যে লোকাল ফ্যানগুলো আমরা পিসি বিল্ড করি কম দামি ক্যাসিং, ওই ধরনের ফ্যানের থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন। এই ক্যাসিংটার প্রাইস পড়ছে এখানে 4,000 টাকা। ক্যাসিংটা চয়েস, আপনি যে কোনো ক্যাসিংয়ে এসে নিতে পারবেন। এই জন্যই আমি আমার প্রত্যেকটা ভিডিওতে ইন্ডিভিজুয়াল প্রাইস বলি, কারণ আপনি কোনো না কোনো প্রোডাক্ট চেঞ্জ করতে পারবেন, করে আপনি আপনার মন মতো চয়েস করে নিতে পারবেন। এই টোটাল হচ্ছে 1,00,000 টাকার বিলটা আমি বলে দিচ্ছি। ক্যাসিং 4,000 টাকা, প্রসেসর হচ্ছে 16,500 টাকা, মাদারবোর্ড 13,000 টাকা, এনভিমিটার প্রাইস পড়ছে 6,000 টাকা, র্যাম 16GB DDR5 এর র্যামটার প্রাইস পড়ছে 6,000 টাকা, কুলার 3,500 টাকা, গ্রাফিক্স কার্ড 46,500 টাকা, এবং পাওয়ার সাপ্লাই 4,500 টাকা, টোটাল 1,00,000 টাকার বিল। এবার আসেন মনিটর। 1,00,000 টাকার বিলটা আমরা মনিটর দিতে পারি নাই।
যেহেতু ভালো একটা বিল্ড করছি, এখন এটা এই অনেকের বাজেট 1 লক্ষ টাকার মধ্যেও অনেকে চান যে আমি একটা 22 ইঞ্চি মনিটর দিয়ে বিল্ড করবো, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। এই বিল্ডটাকে কীভাবে চাপিয়ে এই প্রাইসের মধ্যে একটা আপনাকে একটা মনিটর সাজেস্ট করা যায়, ওটাও করে দেওয়া যাবে। সেক্ষেত্রে কিছু প্রোডাক্ট চেঞ্জিং করলে হয়ে যাবে মনিটর সহ। এবার আসেন যারা এডিট করবেন, একটা বড় মনিটর লাগবে, কারণ ইন্টারফেস মিরপুর ইন্টারফেস যত বড় মনিটরে আপনি ইউজ করতে পারেন মজা পাবেন ইউজ করে। এডিটররা কিন্তু বড় মনিটরে ইউজ করে বা 2টা মনিটর ইউজ করে। যারা গেমার একটু বড় মনিটর হলে মজা পান গেমিং করতে, দেখতে বড় লাগে, সব কাজের জন্য একটা মনিটর দরকার আছে। আমরা আজকে যে মনিটরটা নিয়েছি 27 ইঞ্চি একটা মনিটর, শাওমির 27 ইঞ্চি একটা আইপিএস প্যানেলের মনিটর, মডেল হচ্ছে A27i। সার্চ করলে দেখবেন যে এই মনিটরটার প্রাইস মার্কেটে 17,000 টাকা বা 16,800 টাকায় সেল হয়। যদি এই ফুল পিসিটা আমাদের কাছ থেকে বিল্ড করেন, একটা অফার করে দিলাম, এই মনিটরটা 15,000 টাকা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। 27 ইঞ্চি আইপিএস প্যানেলের একটা মনিটর এবং 100 হার্জের একটা আইপিএস মনিটর, রেসপন্স টাইম 6 মিলিসেকেন্ড পাবেন। 27 ইঞ্চি হিসেবে ঠিক আছে। আর এই মনিটরটা ওয়ারেন্টি 2 ইয়ার্স পাবেন। বেশ দারুণ একটা মনিটর, আপনারা একটু মার্কেটে বা ইউটিউবে রিসার্চ করলেই দেখবেন যে অনেকে এটা রিভিউ করছে, বেশ দারুণ বলছে। আমরা যারা একটু এডিটিং করি বা গেমিং করি, বড় মনিটর চাই, তারা এই ধরনের মনিটর নেয়। এখন দেখেন বাজারে 8 থেকে 10-এর মধ্যে দাহুয়া, ভেলুটপ, পিসি পাওয়ার, এই ধরনের এমএসআই, এই ধরনের মনিটরগুলো বাজারে অনেক ব্র্যান্ড 22 ইঞ্চি আছে, কিন্তু 27 ইঞ্চি একটা মনিটর কখনোই 15,000 টাকার মধ্যে কোনো একটা ব্র্যান্ডের নেই, এটা মাথায় রাখবেন। আর এই বাজেটে এই মনিটরটা বেস্ট। আমরা কিন্তু এই মনিটর দীর্ঘদিন ধরে সেল করে আসছি এবং এটা স্টকে ছিল না, স্টক ইন হয়েছে। যারা একটু বড় মনিটর চাচ্ছেন পিসি বিল্ড করার জন্য, আমাদের কাছে আসবেন, আমাদের কাছে বড় মনিটর পাবেন। টোটাল বিলটা যদি আপনি মনিটর সহ নেন তাহলে 1,15,000 টাকা আসবে, এবং যদি শুধু পিসিটা বিল্ড করেন তাহলে আপনার 1 লক্ষ টাকা আসবে। ডিসক্রিপশনে প্রাইস দিয়ে দিব। বিলটা কেমন হলো, কোথায় আমাদের ইমপ্রুভমেন্ট করা দরকার আছে, কোন প্রোডাক্টটা আপনার পছন্দ হয় নাই বা কোথায় আপনি একটু কম নিতে পারতেন। হ্যাঁ, আপনি গ্রাফিক্স কার্ডটা 4060 2 ফ্যান নিতে পারতেন, যেটা প্রাইস 44,000 টাকা আশেপাশে। 2,500 টাকার জন্য একটু বড় গ্রাফিক্স কার্ড আপনার পছন্দ থাকে। এখন এটাকে আপনি বলতে পারেন যে একটু কমাইতে পারেন। মাদারবোর্ডে বলতে পারেন যে এই টাকাটা মাদারবোর্ডে ইনভেস্ট করতে পারেন। দেখেন প্রয়োজন নেই, আমার যতটুকু পারফরমেন্স দরকার টোটাল বিলটা ক্যালকুলেট করলে একদম পারফেক্ট বিল্ড আছে। এখন আপনার চয়েস থাকতে পারে, আপনি কাস্টমার টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন, আপনার যা চয়েস ওই চয়েস অনুযায়ী আপনার কাছে প্রোডাক্ট সেল করব এবং ডিসকাউন্ট করব। এই জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, বেস্ট একটা প্রাইস আপনাকে অবশ্যই দিব। আমি মন্তসির চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।